ছাত্রদল থেকে যুবদল, সংগ্রামের দীর্ঘ পথ পেরিয়ে জন আস্থার প্রতীক। রাজপথের ত্যাগ, দুঃসময়ের নেতৃত্ব, দলীয় বিশ্বস্ততা ও জনসম্পৃক্ততায় আসন্ন নির্বাচনে আবু হেনা রিয়াজকে পৌরসভার মেয়র হিসেবে দেখতে চায় দৌলত খানবাসী। ভোলা থেকে রিয়াজুস সালেকিন বাদশার তথ্য ও ছবিতে থাকছে বিস্তারিত। দৌলত খান উপজেলার পৌর রাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রে একটি নাম, আবু হেনা রিয়াজ। কোনো বিশেষ পদবি নয়, নামটি যেন স্থানীয় রাজনীতিতে আস্থা, ত্যাগ ও সংগ্রামের প্রতীক হয়ে উঠেছে। ছাত্রজীবন থেকেই রাজপথের রাজনীতিতে সক্রিয় আবু হেনা রিয়াজ জাতীয়তাবাদী ছাত্রদল কলেজ শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রাজনৈতিক পথ চলা শুরু করেন। পরবর্তীতে উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি উপজেলা যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদল থেকেই তার রাজনীতিতে হাতেখড়ি। রাজনীতির কঠিন সময়ই একজন নেতার প্রকৃত পরীক্ষা, এমন মন্তব্য স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের। সেই পরীক্ষায় একাধিকবার উত্তীর্ণ হয়েছেন আবু হেনা রিয়াজ। রাজনৈতিক প্রতিকূলতা ও পরিবর্তনের সময় তাকে একাধিকবার মামলার আসামি হতে হয়েছে, সহ্য করতে হয়েছে দমন পীড়ন এবং কারাবরণও। তবে কারাগারের চার দেয়াল কিংবা মামলার পাহাড় তাকে দলের আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি, বরং দীর্ঘদিনের রাজপথের ত্যাগ ও বিশ্বস্ততা তাকে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলেছে। স্থানীয় নেতাকর্মীদের মতে তিনি শুধু একজন নেতা নন, দলের দুঃসময়ের কাণ্ডারি। অত্যন্ত বিনয়ী ও কর্মী বান্ধব এই রাজনীতিবিদ সুখে দুঃখে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে নিজেকে পৌরবাসীর আস্থার স্থানে প্রতিষ্ঠিত করেছেন। দৌলত খান পৌরসভাকে একটি উন্নত ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যাশায় অনেকেই তাকে অভিভাবক হিসেবে দেখতে চান। বঞ্চিত পৌরবাসীর কণ্ঠে আজ উচ্চারিত হচ্ছে একটাই দাবি, আবু হেনা রিয়াজ হোক পৌর মেয়র। সময়ের দাবি, দৌলত খান পৌর রাজনীতিতে দরকার একজন আপোষহীন, নীতিবান ও জন আস্থার প্রতীক নেতৃত্ব। সেই ভালোবাসাকে সঙ্গে নিয়ে আগামী পৌরসভা নির্বাচনে আবু হেনা রিয়াজকে ঘিরে বাড়ছে জন আলোচনা ও প্রত্যাশা।